আজকে যদি এই কথাগুলো আমরা না বুঝি তাহলে আগামী ভবিষ্যৎকে আমরা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছি। আজ কেন পুরো বাংলার শিক্ষা ব্যবস্থা এহেন প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে? আজ কেন অধিকাংশ মানুষের মুখে একটাই প্রশ্ন, পড়াশুনোর মান আর আগের মতো নেই? আজ কেন মানুষ প্রাথমিক বিদ্যালয় বা প্রাইমারি স্কুলে তাদের সন্তান সন্ততিদের পাঠায় না? আজ কেন স্কুল রেজাল্টের ওপরে মানুষের ভরসা উঠে গেছে? আজ কেন মানুষ শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এত প্রশ্ন করছে? আজকে শিক্ষা ব্যবস্থার কথা কোনো পরিবর্তন আনলে কেন মানুষ হাসাহাসি করে? এর পেছনে দায়ীটা কার? এর পেছনে গোটা সমাজ ব্যবস্থা কি দায়ী নয়? আজকে আমরা এই বিষয়টার একেবারে গোড়ায় যাব, বিষয়টাকে বুঝবো। বেশ কিছু সংখ্যক মানুষের আমার কথাগুলো তেতো মনে হবে, কারণ ভালো জিনিস একটু তেতো হয়। কিন্তু আমি শুনবার জন্য প্রত্যেককে অনুরোধ করব, পুরো কথাগুলো মন দিয়ে শুনবেন। প্রয়োজনে ভিডিওটা স্পিড বাড়িয়ে নিতে পারেন, কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। এবং আপনার মূল্যবান মতামত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমে আসি, কেন মানুষ প্রাইমারি স্কুলে বাচ্চাদের পাঠায় না? মানে যেগুলো সরকারি প্রাইমারি স্কুল, সেই সরকারি প্রাইমারি স্কুলে কেন তাদের বাচ্চাদেরকে পাঠায় না? পশ্চিমবঙ্গে বহু প্রাইমারি স্কুল আজ বন্ধ হওয়ার দোরগোড়ায়। স্কুল টিচাররা মাইকিং করে করে যাতে করে গার্ডিয়ানসরা বাচ্চাদেরকে ওই স্কুলে পাঠায়, সেই জন্য কিন্তু প্রচেষ্টা চালাচ্ছে। আজকে কেন মাস্টারমশাইদের এইরকম প্রয়াসটা করতে হচ্ছে? এখানেও কোথাও কি সম্পূর্ণ গলদ এই সিস্টেম, না কোথাও না কোথাও মাস্টারমশাইদেরও রয়েছে? আমার এলাকায় বহু প্রাইমারি স্কুল আছে যেখানে এখনো উপচে পড়া ভিড়, উপচে পড়া ছাত্রছাত্রী। আবার বহু স্কুল এমনও আছে গুণে দেখতে হয় কতজন ছাত্রছাত্রী আছে। আবার অনেক স্কুল এমনও আছে সেখানে ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি। আজকে যেই মাস্টারমশাইগুলো নামছে ময়দানে যাতে সেই স্কুলে স্টুডেন্টরা ভর্তি হয়, শুধু কি তাদের জন্য, ওই ছাত্রদের ভালোর জন্য, নাকি তাদের যাতে করে অন্যত্র বদলি হতে না হয় স্কুলটা বন্ধ হয়ে যাবার পরে, সেই ভয় থেকে? আচ্ছা, এই ভয়টাই প্রচেষ্টা শুরু থেকে করলে আজকে দরজায় দরজায় ঘুরতে হতো না। আজকে মানুষ এসবিআই ব্যাংকে কেন লাইন দিয়ে টাকা জমা দেয়? কেন বড় বড় কর্পোরেট ব্যাংকগুলো আপনার বাড়ি এসে টাকাটা নিয়ে যায়? ভরসা, একটা জায়গা, ভরসার জায়গা থাকে। সেই ভরসার জায়গাটা কোথাও না কোথাও নষ্ট করবার পেছনে বেশ কিছু সংখ্যক শিক্ষকদের কিন্তু মাইন্ডসেটটা রয়েছে। চাকরি পাবার আগে যে পরিমাণ পরিশ্রমটুকু করা হয়, চাকরি পাবার পরে সেই পরিশ্রমটুকু যদি করতো, তাহলে হয়তো সেই স্কুলে উপচে পড়া ভিড় থাকতো। যদি তারা চেষ্টা করতো, প্রত্যেক স্কুলে যদি একটা করে নির্দিষ্ট সময় গার্ডিয়ানস মিটিং করা হতো, ছাত্রছাত্রীদের একটা ওরিয়েন্টেশন ক্লাস, তাদের ক্লাসটা মনোগ্রহী, তাদের ক্লাসটা আরো বেশি অনেক এন্টারটেইনিং করা হতো, তাদেরকে শুধু মেরে ধরে মিড ডে মিল খাওয়ানো, লোভ দেখিয়ে ক্লাসেস করানো না হতো, এবং গার্ডিয়ানসদের মন খুলে তাদের পয়েন্ট অফ ভিউ বলতে পারে, তবেই তো বাচ্চারা স্কুলমুখী হবে। তা না হলে হবে না। আর এই ফাঁকাটাকে কাজে লাগিয়ে বহু জায়গায় ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন ইংলিশ মিডিয়াম কথাটুকুকে বিক্রি করে তারা কিন্তু বাংলা মাধ্যমেই পড়ায়। কারণ আমরা তো বুঝি না যে ইংলিশ মিডিয়াম কথার অর্থ আমরা যেটাই পড়বো সেটা ইংরাজি, মাধ্যমটা ইংরাজি হবে। তারা বুঝে আমরা একটা স্টেটাস মেনটেনেন্সের জন্য ইংরাজি মাধ্যম বিদ্যালয়গুলোতে লাখ লাখ টাকা খরচ করে ছেলে মেয়েদেরকে ভর্তি করছি। তার থেকে একটু কম খরচ, একটু কম খরচের বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে পড়াচ্ছেন কারা? এবং যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কারা পড়াচ্ছেন? শিক্ষাগত যোগ্যতা এরা হয়তো অনেকটাই এগিয়ে, দু চারটে জায়গায় এক্সেপশনাল কেস থাকেই। তারা চাইলেই পুরো গোটা সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাকে বদলাতে পারে। কোথাও না কোথাও মাইন্ডসেটের অভাব রয়েছে। তারা 50কে 100, 100কে 200 করবার লড়াইতে নেমে পড়েছে। তারা বাচ্চাদের পড়াটাকে গুরুত্ব দেয় না। ওই ছোট জায়গা থেকে যদি তাদের গুরুত্ব না দেওয়া হয়, তাহলে কিন্তু আগামী ভবিষ্যতেও ধীরে 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 স্কুল বা সরকারি বিদ্যালয়ে পড়ার প্রতি ইচ্ছে কিন্তু কমে যাবে। এরপরে আমি কিছু তিক্ত সত্যতা বলবো, আপনাদের সকলকে শোনার জন্য অনুরোধ রইল। এরপরে আসি হাই স্কুলের কথা। হাই স্কুলে স্যারদের ক্লাসে তাদের 40টা মিনিট করে সময় থাকে। এই 40 মিনিটে এক একটা সাবজেক্টে প্রতিদিন
যদি দুটো করে ক্লাসেস নেওয়া হয় তাহলে 40-80 মিনিট ওরা সময় পায়, মানে 1 ঘন্টা 30 মিনিট। এই 1 ঘন্টা 30 মিনিট সপ্তাহে 6 দিন যদি ক্লাসেস করা হয়, সিলেবাস কমপ্লিট করা কোনো ব্যাপারই না। কিন্তু আপনারা বলুন তো, আপনাদের সন্তানকে কোন স্কুল থেকে কতটা স্যার আপনাদের সন্তানকে নোটস লিখিয়ে দিয়েছে, সন্তানকে বলেছে এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসো, তোমাকে পরের দিন মক টেস্ট নেব? কোন স্যার আপনাদের সন্তানকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সন্তানকে সমস্ত নোটস স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছে? আরে সিলেবাসটুকুই কমপ্লিট করতে পারে না ঠিকঠাক করে। একটা সাবজেক্টের জন্য 3-4 জন এক্সপার্ট টিচার, পার্ট টাইম প্যারা টিচার ইত্যাদি নিয়ে আরও বেশি, তারপরেও সিলেবাসটুকু কমপ্লিট করতে পারে না। কিন্তু ওই স্কুল টিচাররাই আবার মাইকে হাঁকিয়ে হাঁকিয়ে বলছেন যে প্রাইভেট টিউশন পড়বার প্রয়োজন নেই। প্রাইভেট টিউশন কেন তোমরা পড়ছো? আপনারা সিলেবাস কমপ্লিট করতে পারলে তাহলে প্রাইভেট টিউশন পড়বার প্রয়োজন হতো না। আর আপনারা যখন প্রশ্ন বানাচ্ছেন, আমরা যারা প্রাইভেট টিউশন পড়াই তারা সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি। আপনারা কঠিন থেকে কঠিনতম প্রশ্ন আপনাদের কাছে যারা পড়ে তাদেরকে প্রশ্নটাকে বলে দেওয়া, যেটা আপনাদের একটা চোর সুলভ মানসিকতা। বলে দেওয়াটা কিন্তু ভালো নয়, এটা সামাজিক অবক্ষয় একটা প্রধান কারণ। আপনি আপনার সামান্য স্বার্থ সিদ্ধির জন্য সেই ছাত্রছাত্রীদেরকে নাম্বার বেশি দেওয়া, প্রশ্নটা আগে থেকে বলে দেওয়া, এটা পুরো গোটা ছাত্র সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিতে কিন্তু একটা প্রয়াস। আপনার সামান্য টাকার জন্য এই পরিমাণ প্রচেষ্টা কিন্তু একেবারেই গ্রহণযোগ্যতা লাগে না। আমি প্রতিবাদ করব কারণ এই বিষয় নিয়ে প্রতিবাদ করা প্রয়োজন। এই বিষয়ে আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। স্কুল টিচাররা যদি ঠিকঠাক করে ক্লাসেসটা করতেন তাহলে ছেলেমেয়েরা ক্লাসেস করতে ভালোবাসত। আপনাদের তো ম্যাক্সিমাম টাইম নাম ডাকতে ডাকতেই ক্লাসের ঘন্টা শেষ হয়ে যায়। আপনারা ঢুকবেন, নাম ডাকবেন, গল্প শুনবেন, কি খেয়েছো বাবু। আসলে মাইনেটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনি পান, এটা আপনি ভুলে যাবেন না। আপনি ওইখানে আছেন, আপনি সমাজের একটা স্তম্ভ। মনে রাখবেন, বহু স্কুল টিচার আছে যাদের জীবনের সমস্তটুকু দিয়ে ছাত্রছাত্রীদেরকে মানুষ করবার প্রয়াস করে। তারা কাউকে বদনাম করে নিজেকে বড় দেখানো প্রমাণ করে না। তারা সবসময় জয়েন্ট একটা প্রচেষ্টার মাধ্যমে এই ছাত্র সমাজকে উন্নত করবার প্রচেষ্টায় তারা সবসময় ব্রত থাকে। তাই আপনাদের কাজ আপনাদের নিজস্ব টিউশন ব্যবসাটাকে বাড়াবার জন্য, আরে খেটে খাওয়া যারা টিউশন মাস্টার, যারা গোটা একটা প্রজন্ম এসএসসি দিতে পারেনি সিস্টেমের অভাবে, সেই 2010, 11, 12 পরীক্ষা হয়েছে, তারপরে কোনো পরীক্ষা নেই, একটা প্রজন্ম পরীক্ষা দিতে পারেনি যোগ্যতা থাকা সত্ত্বেও, সেই প্রজন্মের বিরুদ্ধে কথা বলা আপনাদের মূল কাজ। আপনাদের ছেলেমেয়েরা কোথায় পড়ে? আপনাদের ছেলেমেয়েরা কি শুধু স্কুল টিচারের উপরে ভরসা করে? আরে মশাই, আপনি নিজে প্রাইমারি স্কুলে পড়ান, আপনি আপনার সন্তানকে কি প্রাইমারি স্কুলে ভর্তি করেছেন না সিবিএসসি বোর্ডে না আইসিএসসি বোর্ডে? চোখে চোখ রেখে কথা বলুন। অনেকে উত্তর আসবে হ্যাঁ, অনেকে আবার এড়িয়ে চলে নিজের দোষটাকে ঢাকতে আমার বিরুদ্ধে কিছু বলে যাবেন। যদি ক্লাসে কেন ছেলেমেয়েরা যায় না, কেন ছেলেমেয়েরা ক্লাসেস করতে আগ্রহী নয়? কারণ ক্লাসটা এন্টারটেইনিং নয়, ক্লাসটা ছেলেমেয়েদের কাছে ভালো লাগার জায়গা হচ্ছে না। কারণ ওই ক্লাসে স্যাররা যখন আসে, কাউকে অপমান করা মূল উদ্দেশ্য থাকে, তার ব্যক্তিগত জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা থাকে, তাকে কে কোথায় পড়ে, কেন পড়বে, আমার ফোন নাম্বার নেই, আমার কাছে পড়বে। আর এই খেলায় সব থেকে ভয়ঙ্কর পার্ট টাইম শিক্ষক মহাশয়রা, যার মুষ্টিমেয় সংখ্যক মাস্টারমশাই আছে, যারা কিন্তু স্কুলে, আপনাদের কি মনে হয় ওই 2000 টাকার জন্য তারা স্কুলে যাচ্ছে? না, তাদের মূল উদ্দেশ্য থাকে স্কুলে গিয়ে তাদের নামটা ভাঙিয়ে, যে আমরা স্কুল টিচার, ওই তকমাটা কাজে লাগিয়ে আগামী দিনে তারা প্রাইভেট টিউশনটাকে ফুলে পাপিয়ে বাড়িয়ে তুলবে। কিন্তু এর ফলে গোটা সমাজ ব্যবস্থা, স্কুল ব্যবস্থা কিন্তু ভেঙে পড়ছে। আগামী দিনে আমরা প্রত্যেকেই বলবো যে শিক্ষা ব্যবস্থা ভালো না, কিন্তু যদি আজকে আমরা স্টেপ না তুলি, আপনাদের কি কি স্টেপ নেবেন সবটাই আমি আপনাদেরকে বলবো, একটু মন দিয়ে শুনবেন। মনে রাখুন, শিক্ষিত ব্যক্তির কথা কিন্তু ধারালো হতে পারে, কিন্তু কথাটা সত্য। আপনারা প্রশ্ন করতে ভয় পাবেন না, কারণ আমাদের ভারতের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে পড়ে আমরা প্রশ্ন করব। আর যদি ছাত্রছাত্রীরা বা কোনো অভিভাবক কোনো গার্ডিয়ানস মিটিংয়ে কোনো স্যারকে প্রশ্ন করে যে কেন নাম্বারটা কমলো, একটু আপনি বলে দিন, একে নাম্বারটা কেন কাটা হলো, খুব সম্মানের সহিত বলা হয় যে এই জায়গায় নাম্বার ইমপ্রুভমেন্টের কারণটা কি? স্যার তো মনে মনে বলতে পারেন আমি ওকে বলেছিলাম আমার কাছে পড়তে, ও আমার কাছে পড়েনি, সেজন্য আমি ওকে নাম্বারটা কেটেছি, এটা বলতে পারে না। বলে আমার পছন্দ হয়নি,
কারণ সাহিত্যের ব্যাপার, বিভিন্ন জায়গায় স্যার ইচ্ছে করলেই খুদ ধরতে পারেন, খুদ একটা ধরে বের করে দিয়ে তোমার নাম্বারটা কেটে দেবে। দেখা গেল ওই ছেলেটি ফাইনাল পরীক্ষা অনেক নাম্বার পেল, যেখানে ওই স্যারের কাছে নাম্বার দেখার বা খাতা দেখার একটা চান্স থাকে না। আবার অনেক স্যাররা আছে কি হেন নিচু মানসিকতা হতে পারে, প্রজেক্টের নাম্বারটুকুর ভয় দেখিয়ে তারা ছাত্র কালেক্ট করে। দেখুন, আপনারা পড়ান, তাতে কোনো অসুবিধে আমাদের নেই, আপনার কোয়ালিটিটাকে নিয়ে আপনি পড়ান। যে আপনি ভালো পড়ান না, ছেলেমেয়েরা আপনাকে পাতাল থেকে টেনে তুলে আপনার কাছে পড়বে। যে আপনি ভালো পড়ান, ওদের জন্য খাটেন, ওদেরকে ভালোবাসেন, তাহলে ছেলেমেয়েরা আপনার কাছে খুঁজে খুঁজে পড়বে। আজকে বহু ছেলেমেয়ে আমার কাছে অনলাইন ক্লাসেস করে বাংলার বহু জায়গা থেকে, কারণ যারা ভালোবাসবে শিক্ষককে, না এই স্যারের কাছে আমি পড়লে হয়তো শিখতে পারবো, আমার দুর্বলতাকে কাটাতে পারবো। দেখুন, আমি ভালো ছাত্রদেরকে শুধু পড়াই না, আমার কাজ যেই ছেলেটা যে ভালো না তাকে ভালো করতে পারলে তবেই তোমার ক্যারিজমা, তবেই তো আমি বলে নিজেকে শিক্ষক হিসেবে প্রমাণ করতে পারবো বা দাবি রাখতে পারবো। কারণ এই পিছিয়ে পড়া ছেলেটাও কিন্তু সমাজে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। তাদের জন্য কি আপনারা ভাবেন না? শুধু ভালোদেরকে নিয়ে আপনাদের ওদেরকে দোষ দেখা, ওদের ভুল ত্রুটি দেখা, ইভেন গার্ডিয়ানস মিটিংয়ে গার্ডিয়ানসদের পর্যাপ্ত সম্মানটুকু না করা, হেড স্যারের সঙ্গে কথা বলতে গেলে গার্ডিয়ানসকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা, এগুলো ঠিক কি প্রকৃতি? আমিতে নাকি প্রাথমিকেও সেমিস্টার পদ্ধতি, ক্লাস 11-12-এও সেমিস্টার পদ্ধতি, সিলেবাস সময়ের সঙ্গে শেষ করা কোনো স্কুল টিচারের পক্ষে সম্ভব নয়, তারা করতেই পারছে না। এত সময় থাকা সত্ত্বেও তারা সিলেবাস কমপ্লিট করতে পারে না। এটাকে আপনারা কি বলবেন? মনে রাখবেন, একটা সমাজ তৈরিতে আপনারাও যতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, একটা প্রাইভেট টিউটর একই রকমই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রবীন্দ্রনাথ ঠাকুরেরও প্রাইভেট টিউটর ছিল, আজও থাকবে, আগামী দিনেও থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর ওই চার দেওয়ালে বন্ধ শিক্ষাকে কোনোদিন পছন্দ করেননি, কারণ ওই বন্ধ শিক্ষায় শুধু হিংসা ছড়ায়, ওই বন্ধ শিক্ষায় শুধু নিজস্ব স্বার্থ চরিতার্থ করার লড়াই চলে। কিন্তু মুক্ত শিক্ষায়, যেখানে আমাদের মতন খেটে খাওয়া মানুষগুলো টিউশন পড়িয়ে শুধুমাত্র তার কাছে তার জীবন, ওই ছাত্রটা, ওই ছাত্রীটা, তাদের ভালো করাটাই তার একমাত্র লক্ষ্য থাকে, তাদের জন্য আজকে সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা কিন্তু টিকে রয়েছে। আপনাদের উচিত সেই শিক্ষকদেরকে নিয়ে একটা মিটিং করা, তাদেরকে বোঝানো, তাদেরকে সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল করা, তাদেরকে ট্রেনিং করা, জয়েন্টলি এগিয়ে, যাতে করে আপনাদের ইগোটাকে বিসর্জন দিয়ে গোটা সমাজ ব্যবস্থাকে ভালো করা যায়। কিন্তু আপনারা করবেন না। আছে আমার দেখা বহু আমার এরকম স্যাররা আছেন যারা সত্যি সমাজে শিক্ষক হিসেবে যে সংজ্ঞাটাকে অনেক উঁচুতে নিয়ে গেছেন। তারা প্রত্যেকে জিজ্ঞাসা করতে, তুমি কার কাছে পড়ো? আমরা অমুক স্যারের কাছে পড়ি। অসাধারণ ছেলে বলতেন, তার কাছে পড়লে আর কোনো প্রশ্ন করতেন না, কারণ তিনি জানতেন যে সমাজ ব্যবস্থাকে ভালো করতে গেলে যৌথ প্রয়াস লাগে। আর আপনারা কি করবেন? আপনাদের গার্ডিয়ানস মিটিংয়ে স্যারকে প্রশ্ন করবেন, যদি কোনো অন্যায় দেখুন তাহলে আপনি সেটা বিরুদ্ধে প্রতিবাদ করবেন। গার্ডিয়ানসকে অনেকাংশে দোষারোপ করব, কারণ প্রথম সারির ছেলে মেয়েরা নিজেদের লাভের জন্য কি করে, ওই স্যারদেরকে নিয়ে মাথায় করে নাচে। আরে স্কুল টিচারটা আপনার বাড়িতে যাচ্ছে, তার মানে আপনার বিশাল কিছু হবে না। আপনার ছেলে স্কুলে ভালো রেজাল্ট করলে, যদি আপনার ওই স্যারের হেল্পে আপনার ছেলেটা ভালো রেজাল্ট করে, চাকরির দৌড়েও কিন্তু বেকার হয়ে থাকবে। তা মনে রাখুন, ওকে লড়তে শিখতে দিন। আপনারা যে এই প্রশ্রয়টা দিচ্ছেন, আপনার সন্তানটি আগামী দিনে কিন্তু স্কুল যখন চাকরি পাবে না, টিউশনে আসবে, তখন আপনি বুঝতে পারবেন বেকারত্বের জ্বালা কি, ওদের জ্বালাটা কোথায় ছিল। তাই ওই গার্ডিয়ানসরা কি করে, নিজেদের সামান্য স্বার্থের জন্য গোটা সমাজ ব্যবস্থাটাকে উলট পালট করে দিচ্ছে। এটা করবেন না, একদমই এটা করা উচিত নয়। এটা করলে সমাজ ব্যবস্থার উপর একটা প্রশ্ন চিহ্ন আসে। তাই প্রশ্ন করবেন সেই স্যারদেরকে যে আপনারা ভালো করে ক্লাসে পড়ান না, তাহলে আমার ছেলে মেয়েদেরকে প্রাইভেট পড়বার প্রয়োজন হয় না। আজকে এই আজকে শিক্ষা ব্যবস্থার এই রকম অবনতির পেছনে দায়ী বলবো অধিকাংশ শিক্ষকেরা এবং মুষ্টিমেয় কয়েকটা খুব অতি বোঝা কোট আনকোট গার্ডিয়ানস সম্প্রদায়, আমি তাদেরকে দায়ী করব। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, ক্লাস এন্টারটেইনিং করতে হবে। তুমি পড়ছো শুধু নাম্বারের জন্য নয়, তুমি পড়ছো জানবার জন্য, তুমি পড়ছো যাতে করে যে শিক্ষাটা তুমি শিখছো আগামী দিনে ইমপ্লিমেন্ট করতে পারো। শুধু পড়াশুনো মানে তো পড়াশুনো নয়, আমাদের ক্লাসে পড়াশুনো, মোটিভেশন, লাইফ স্কিল, আমাদের ক্লাসে সমস্ত কিছু থাকে। তাই তো ছেলে মেয়েদের কাছে আমরা এতটাই গ্রহণযোগ্যতা পাচ্ছি। আগামী দিনে আরও অনেক পরিকল্পনা আছে তোমাদেরকে নিয়ে। এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, সরকারেরও দেখুন, সরকার কবে কি করবে সে আশা যদি আমরা থাকি তাহলে কিন্তু হবে না। এটা গণতান্ত্রিক দেশ, আমাদের জনগণকে একত্রিত হয়ে শিক্ষা ব্যবস্থাকে বদলানোর জন্য ছোট অংশ থেকেই প্রয়াস করতে হবে। আমরা একজন মিলে কোনো কিছু পরিবর্তন আনতে পারি না,
সকলে মিলে একজন ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে সকলে মিলে আমরা প্রশ্ন করব যে কেন আজকে ওই স্কুল টিচার, কেন তিনি স্কুলে এসে ক্লাসে এসে তার অ্যাডভার্টাইজমেন্ট বেশি পড়ানো কম, কেন তিনি সিলেবাসটা কমপ্লিট করতে পারেননি, কেন তিনি নাম্বারটা কেটেছেন বিনা কারণে, এগুলো আমি প্রশ্ন করব। আর প্রশ্ন করার পর তিনি নাম্বার কাটলে কিন্তু আপনি আবার প্রশ্ন করবেন, ভয় পাবেন না, কারণ আপনার প্রশ্ন করার অধিকার রয়েছে, আপনার ভারতীয় মৌলিক অধিকার, সাংবিধানিক একটা অধিকার রয়েছে, এটা বুঝুন। আপনি একটা পাবলিক সার্ভেন্টকে প্রশ্ন করছেন, বিং আ পাবলিক, ইট ইজ ইয়োর অবভিয়াস অর মোরাল ডিউটি টু আস্ক দেম, এটা মনে রাখবেন। তাই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে সত্যি আমার চিন্তা হয়, এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি অত্যন্ত উৎকণ্ঠিত। এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে আপনাদের প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব যে আপনাদের কিন্তু প্রত্যেকেরই একটা সম্মিলিত প্রয়াসের প্রয়োজন। বুঝবেন আমি যে কথাগুলো বলেছি, কোথাও কোনো ভুল ত্রুটি বললে আপনারা নিচে কমেন্ট সেকশনে জানাবেন। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কোনো, শুধু সরকারকে দোষারোপ করলে তো হবে না। তাই আজকে গোটা শিক্ষা ব্যবস্থাকে আগামীতে আরো ভয়ঙ্কর পরিস্থিতিতে না নিতে গেলে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে পরিবর্তন আনতে হবে। আর আমার বিশ্বাস আপনারাও পারবেন। আর তোমরাও এই ভিডিওটা প্রত্যেকে তোমাদের বাবা মাকে দেখাবে, পারলে ভিডিওটা শেয়ার করো। আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য, যাতে আমরা আমাদের এই সমাজটাকে একটা সুন্দর সমাজে পরিণত করতে পারি, কারণ এই দায়িত্বটা আমাদের ওপরে বর্তায়। ভালো থেকো। তোমরা যদি চাও আমার কাছে অনলাইন ক্লাসেস করবে, ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করো, প্রচুর ভিডিওস তোমাদের জন্য ছাড়া রয়েছে, তোমরা চাইলে ফ্রিতেও সেগুলো দেখে ক্লাসেস করতে পারো। সবটাই তোমার মাইন্ডসেটের উপরে। ভালো থেকো। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন।